আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আর এই ফটো এডিটিং করতে যে আমার অ্যাড্রেস প্রয়োজন হবে সেগুলো এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ফটোসগুলো দেখতে পাবো। ভিডিও থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, যেগুলো সকল কিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে সিলেক্ট করে অ্যাড করে নিব এবং এইটা আপনি আপনার রেশিওটা যে কোনো রেশিও অনুযায়ী করতে পারেন। এখান থেকে ফিট অপশনে ক্লিক করে আপনি আপনার মতো করে যে কোনো একটা রেশিও সিলেক্ট করতে পারেন। আমরা 3:2 রেশিও যেটা রেশিও আছে 3:4 এটাকে সিলেক্ট করব। এছাড়া অন্যান্য রেশিও আপনি চাইলে আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। দেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর ফটো অ্যাড করার জন্য অ্যাড ফটো অপশনে আপনি আপনার ক্যারেক্টারের ফটো অথবা যার বাদ যে ফটো মেক করতে চাচ্ছেন তার পিকচার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড করবেন। অ্যাড করার পর পর্যাপ্ত পরিমাণ জুম করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজি এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড, অথবা আপনি অন্যান্য ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, যেমন removeBG.com বা অন্যান্য অনেকগুলো অ্যাপস আছে, তার মাধ্যমে করে নিতে পারবেন। এটাকে জুম করে ফুল স্ক্রিন করবেন এবং প্রয়োজন মাফিক আপনার যতটুকু প্রয়োজন হয় ছোটো বড়ো এগুলো করতে পারবেন। তো আমরা এটাকে এইখানে রাখবো। ওকে, রাখার পর যে কাজটি করতে হবে, সর্বপ্রথম এই লেয়ারে একটা ক্লিক করবে, জন্য লেয়ার অপশনে চলে যাবো। এই লেয়ারে ক্লিক করবেন। ওকে, যেহেতু একটি লেয়ার আছে তো জাস্ট এখান থেকে আমরা উপরে ইরেজ অপশনে ক্লিক করব। এটাতে ক্লিক রাখা অবস্থায় ওকে, দেন হার্ডনেসটাকে 0 করব, অপাসিটিটাকে আমরা 40 বা 42-এর ভিতরে রাখবো এবং সাইজটাকে এটা 60-61-তে রাখবো। ওকে, এবং এইখান থেকে আমরা নিচ থেকে কিছুটা ইরেজ করে দেব। ওকে, জাস্ট এতটুকু আপনি আপনার পজিশন মতো করবেন। দেন সাইজটাকে আবারও 40-এর ভিতরে রাখবেন, এটাকে জাস্ট নিচে এভাবে ইরেজ করে দেবেন। ওকে, নিচের সাইজটা। দেন এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। এটা আপনি আপনার মতো করে নিতে পারেন। ওকে, যে কোনোভাবে। দেন প্লাস আইকন, অ্যাড ফটো। এরপর এখান থেকে হ্যাপি বার্থডে পিএনজি টেক্সট দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করবেন, অ্যাড করবেন। এটাকে আপনি আপনার প্রয়োজন মাফিক ক্যারেক্টার অনুযায়ী রোটেট করতে পারেন। ওকে, যতটুকু প্রয়োজন এটাকে ছোট বড় করে নিতে পারবেন। ওকে, তো আমরা আরও কিছুটা বড় করব যাতে ক্যারেক্টার এই দিক ওদিক থাকে। ওকে, এখন ঠিক আছে। ওকে, দেন আবার এখান থেকে প্লাস আইকন, অ্যাড ফটোতে। এবার বার্থডে একটি পিএনজি মেবি এইটা। ওকে, এটাকে অ্যাড করব। ওকে, সেম ভাবে রোটেট করব, এটা যতটুকু রোটেট আছে। ওকে, ঠিক একইভাবে এটাকে আমরা রোটেট করব। ওকে, এবং জাস্ট এটাকে কিছুটা বড় করে নিব, পূর্বেরটার থেকে কিছুটা বড় করে নিব। ওকে, দেন এই দুইটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে যাব ক্যারেক্টারে, সেজন্য লেয়ারে ক্লিক করব, জাস্ট পিএনজিতে ট্যাপ করে ধরে ক্যারেক্টারের পিছনে নিয়ে যাব। ওকে, সেমভাবে হ্যাপি যে লেখাটা আছে এটাকেও ক্যারেক্টারের পিছনে। ওকে, তো এখন এই দুইটা ক্যারেক্টারের পিছনে চলে গেছে। দেন আবার অ্যাড ফটো অপশনে ক্লিক করব। এরপর আবারও হ্যাপি লেখা একটি পিএনজি টেক্সট অ্যাড করব। সেম একইভাবে ওইটা যতটুকু রোটেট করা আছে এটাও ততটুকু রোটেট করতে হবে এবং এইটাকে আমরা জুম করে জাস্ট পূর্বেরটা যতটুকু আছে ওকে ঠিক ওই একই সাইজে নিয়ে আসতে হবে। ওকে, এবং জাস্ট একই রেট করে আপনি আপনার পজিশন মতো এখানে এইভাবে বসিয়ে দিবেন। ওকে, জাস্ট কিছুটা রোটেট করতে হবে মেবি। ওকে, তো বসিয়ে দেওয়ার পর আবার প্লাস আইকন, অ্যাড ফটো। দেন পরবর্তী টেক্সটটাকে সিলেক্ট করে অ্যাড করব। এরপর এটা পর্যাপ্ত পরিমাণ জুম করে যতটুকু প্রয়োজন হয় জাস্ট রোটেট করব। ওকে, এবং প্রয়োজন মাফিক এটাকে বড় করে জাস্ট এটার উপরে এইভাবে দিয়ে দিব। ওকে, এখানে একটু ছোট করতে হবে। ওকে, তো আপনি আপনার মতো করে নেবেন। জাস্ট আমরা এইভাবে দিয়ে দিলাম। এবার হচ্ছে এখান থেকে আমরা পরবর্তী যে কাজটি করব সেটা হচ্ছে আবারও এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে একটি পিএনজি লাইট ফটো সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্লেন্ড অপশনে চলে যাব রাইট সাইডে। ওকে, স্ক্যানে ক্লিক করব এবং এইটাকে আমরা মাথা সোজাসুজি দিয়ে দিব। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এটা আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। ওকে, তাহলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এবং লাইটটাকে আপনি আপনার মাথা সোজা এইভাবে রাখবেন। দেন প্লাস এখন থেকে সেমভাবে অ্যাড ফটো। এরপর আমরা আবার একটি পিএনজি ফটো দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। এগুলো সকল কিছু আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, যেগুলো খুব সহজে ডাউনলোড করে ইউজ করতে পারেন। দেন এটাকে আমরা এইখানে রাখবো। ওকে, তো আপনি আপনার মতো করে এগুলোকে একটু কাস্টমাইজ করে নেবেন। পর এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করবো। এরপর চাইলে আমরা পিকচারটাকে সেভ করতে পারি, অথবা আপনি এই যে আমাদের হ্যাপি বার্থডে লেখাটা যেহেতু একদম ক্লোজ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কিছুটা নিচে আনতে পারি। ওকে, এখান থেকে যেহেতু একটু বেশি ক্লোজ মেবি
জাস্ট দিয়ে দিলাম। ওকে, এখন পারফেক্ট আছে। জাস্ট এটাকে সেভ করার জন্য টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এরপর চাইলে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। রাইট সাইডে যাবেন, যাওয়ার পর টুলস অপশন এবং এখান থেকে আমরা অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনটা দেখতে পাচ্ছি, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। অ্যামাউন্টটাকে চাইলে প্লাস মাইনাস করে দিতে পারেন, কিছুটা মাইনাস দিলাম এবং ক্লিয়ারিটিটাকে আমরা কিছুটা প্লাস করব এবং কন্ট্রাক্টসটাকে সেমভাবে কিছুটা প্লাস করব। ওকে, প্লাস বা মাইনাস আপনি আপনার মতো করে নেবেন। দেন হুয়েটাকে আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, এখানে বেশি দিলে অতিরিক্ত কালার হয়ে যাবে। আমরা কিছুটা এখান থেকে প্লাস করব সামান্য পরিমাণ। ওকে, এবং ব্রাইটনেসটাকে আমরা কিছুটা প্লাস করব। ওকে, সামান্য। দেন এটাকে সেভ করবো, টিকমার্ক অপশনে ক্লিক করবো এবং ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের পিকচারটি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে যে কোনো কারো পিকচার দেখেন ফটোগুলো ক্রিয়েট করে নিতে পারেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।